ما كسبت أيديكم ويعفو عن كثير আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার গোলামেরা, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের উপর যেই সব বিপদ আপদ আসে, বালা মুসিবত যা কিছু তোমাদের উপরে আসে, এগুলা তোমাদের নিজেদের কৃত কর্মের ফলের কারণে এগুলা সংগঠিত হয়ে থাকে। আর আল্লাহ তাআলা তো কত অপরাধকে ক্ষমা করে দেন। আমার ভাইরা, আল্লাহ হলেন রহমানুর রহিম, আল্লাহ হলেন দয়ার সাগর। এই বান্দা বান্দিরা কত অপরাধ করে, কত নাফরমানি করে, আল্লাহর সাথে তারা বেঈমানি করে, আল্লাহর সাথে সারা শিরিক করে, কত জঘন্যতম থেকে জঘন্যতম অপরাধ এই বান্দা বান্দিগুলা করে। আল্লাহ তাআলা কত অপরাধ তো তিনি করে দেন। এই আয়াতে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন, বান্দারা, এই পৃথিবীর জমিনে যত তোমাদের উপর বিপর্যয় দুর্জয় সংগঠিত হয়, এগুলার একটাই কারণ, তোমাদের গুনাহের কাজগুলা অত্যন্ত বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? এই আয়াত অবতীর্ণ হবার পর হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই আয়াত অবতীর্ণ হবার পর রহমাতুল লিল আলামিন দয়া নবী মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে বলতেছেন, আমার সাহাবীরা, এই পৃথিবীর পর্যালোচনা করলে দেখা যায়, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, যত দুর্যোগ, যত বিপর্যয়, দুর্জয়, যত ধ্বংসলীলা সংগঠিত হয়েছে দুইটা কারণের মাধ্যমে। এক নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা, দুই নাম্বার রব্বুল আলামিন এই বান্দা বান্দীদেরকে কত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা বান্দিরা, ও গোলামেরা, তোমাদেরকে এত নিয়ামত দান করা হয়েছে, এই নিয়ামত গুলা যদি তোমরা গুনতে থাকো, নিয়ামত তুমি গুনতেই থাকবে, গুনতেই থাকবে, কিন্তু আল্লাহর নিয়ামত কখনোই গণনা করে তুমি শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনের ভিতরে অন্য জায়গায় বলতেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই সৃষ্টিগুলো কত নিখুঁত ভাবে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। আসমানটাকে আল্লাহ তাআলা সাজিয়েছেন চন্দ্র এবং তারকারাজির মাধ্যম দিয়ে। আমার ভাইয়েরা, জমিনটাকে আল্লাহ তাআলা সবুজ শ্যামল ফলমূল দিয়ে, সবুজ শ্যামলের এই সুন্দর একটা মহিমা দিয়ে জমিনকে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, ও বান্দা, ও গোলাম, আমি আল্লাহ তাআলা আসমানটাকে সাজিয়েছি, আসমানটাকে সৃষ্টি করেছি, কত লক্ষ কোটি মাইল দূরে ওই তারকারাজিকে আমি আল্লাহ তাআলা সেট করে রেখেছি।
এই দুনিয়া থেকে দেখলে মনে হয় দুইটা তারকা যেন পাশাপাশি রয়েছে, কিন্তু অনেক দূরে অনেক দূরে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, ও গোলাম, আমি আল্লাহর সৃষ্টির দিকে তুমি লক্ষ্য করে দেখো, বারবার বারংবার তুমি ঘুরে ফিরে দেখো, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি তুমি দেখতে পাও কিনা। ও বান্দা, তুমি ঘুরে ঘুরে আমি আল্লাহর সৃষ্টির দিকে তাকাবে, তুমি তাকাইতেই থাকবে ঘুরে ঘুরে সারাদিন, ক্লান্ত ব্যর্থ হয়ে তোমার দৃষ্টি তোমার কাছে ফিরে আসবে। কিন্তু আমি রব্বুল আলামিন যেই সুন্দরতম মহিমা দিয়ে সাজিয়ে রেখেছি গোটা পৃথিবীকে, আমি আল্লাহর সৃষ্টির মধ্যে বান্দা কোনো ত্রুটি তুমি দেখতে পারবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলতেছেন, নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় তোমরা করো। শুকরিয়া আদায় যদি তোমরা না করো, ধ্বংসের ভিতরে পড়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। নিয়ামতের শুকরিয়া আদায় যখন করবে না, এই চূড়ান্ত ইবলিস শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে থাকবে, তোমাদেরকে আলো থেকে বের করে এই শয়তান আধারের দিকে নিয়ে যাবে, অর্থাৎ জাহান্নামের দিকে তোমাদেরকে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, ও গোলাম, তোমাকে নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো। এই নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই নিয়ামতকে আরো বেশি গুণে গুণান্বিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিব। ও বান্দা, ও গোলাম, আর যদি তুমি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, নিয়ামত তো তোমার থেকে ছিনিয়ে নেব, এই দুনিয়ার জমিনেই তোমাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। দুনিয়া তো শুরু, আখিরাত তো পড়েই থাকলো। এজন্য ভাইয়েরা আমার, কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন যার গণনা করে শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অন্য জায়গায় বলতেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ